একসময় মনে হতো যে মরে যাই, কি হবে থেকে বেঁচে। It is very heartbreaking. Linia Kiki of New Hyde Park describing the devastation and damage caused by Hurricane Laura. She's one of 6 Red Cross team members from Long Island in Louisiana to help. She arrived the night before the Category 4 hurricane hit, and now she'll be there for at least 2 weeks. Hello. হ্যালো। It's cold weather outside. It is. It's raining. It is raining like Bangladesh. So how was your day? Not bad, not bad. A lot of things happen and still moving. সংসারের বড় দুই মেয়ে পৃথিবীব্যাপী লেখাপড়া ঘোরার সুযোগ পেল, ছোট ছেলে পেল না, কারণ কি? কারণ হচ্ছে মেয়েদের উপরে অগাধ বিশ্বাস ছিল বাবা মায়ের, যে তারা পরিবার থেকে দূরে থাকলেও তারা তাদের নিজেদের যত্ন নিতে পারবে, যা ফোকাস, যা পড়াশোনা তা ঠিক করে করতে পারবে। কিন্তু ছোট্ট ভাইটির প্রতি সেই বিশ্বাসটুকু বাবা মায়ের ছিল না, তো সেই বিশ্বাস অর্জনে সে এখনো কাজ করে যাচ্ছে। আমি ভীষণ আধুনিক মনা, আমি বলবো ভীষণ প্রোগ্রেসিভ একটা ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি, অ্যান্ড আই ফিল মাইসেলফ ব্লেসড টু বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। আমার মা চারুকলার ছাত্রী, উনি 5th ব্যাচ চারুকলায় ছিলেন, চট্টগ্রাম চারুকলায়, এবং এরপরে ছবি আঁকা, পেইন্টিং, এক্সিবিশন, এগুলো আমি আমার জন্ম থেকেই দেখছি। আর তো চারুকলার সাথে আমাদের খুব আত্মিক একটা বন্ধন আছে আমাদের পুরো পরিবারের। যে কোনো প্রোগ্রাম হোক চারুকলায়, এখন দেখা যায় আমাদের মাকে দরকার হয় না। তো আমরা যেহেতু ওই পরিমণ্ডলে বেড়ে উঠেছে, সো যে কোনো অনুষ্ঠানে আমরা সব সময় আমন্ত্রিত, এবং সবাই চেনে। এই 3 জন হচ্ছে ডালিয়াপাড় ছেলেমেয়েরা। সাংস্কৃতিক যেই অনুশীলন আমার পরিবারে ছিল, সেটা আমি মনে হয় এখন বিদেশের মাটিতে এসেও সেই জিনিসটা ধরে রাখতে সক্ষম হয়েছি। যখনই যেখানে গেছি বাংলাদেশকে আমার সাথে করে নিয়ে গেছি। আমি হয়তো রেড ক্রসে গালা নাইট হচ্ছে, পুরো প্রোগ্রামে আমি একা শাড়ি পরে গেছি, এবং সবাই এসে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ তোমার ড্রেসটা তো খুব সুন্দর। তো তখন বলেছি যে শুধু তো এটা ড্রেস না, এটাকে শাড়ি বলে, আর আমি বাংলাদেশের মেয়ে। আমার বোন সে মায়ের কি বলবো, মায়ের প্যাশনটাকে ধরে রেখেছে। সে ছবি আঁকতো, সে বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে সিলভার মেডেল পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। সো ও মনে হয় বেশি ধরে রাখতে পেরেছে আমার চেয়ে। ছোটবেলায় খুব খাওয়া দাওয়া করতেন, এই বিষয়ে বলবেন? খাবার দাবার কখনোই আমার পছন্দের বিষয় ছিল না, এখনো তাই। মানে কোনো মতে কিছু একটা খেয়ে নিলেই হলো। তো দেখা গেছে যে এতই জ্বালাতন করতাম যে বাবার প্রচুর বন্ধু বান্ধব ছিলেন যারা ডাক্তার, তো তাকে সাজেস্ট করলেন যে কিকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দাও। সেই নাচের স্কুলে গেলে ওর এক্সারসাইজ হবে, সেই এক্সারসাইজ থেকে ওর ক্ষুধা পাবে এবং সে খাবে। তো পরে দেখা গেল নাচটাই আমার ধ্যান জ্ঞান হয়ে গেল, খাবারের আর কোনো খবর নেই আর কি। সেই একই রকমভাবেই পুরো পরিবারকে জ্বালিয়েছি খাওয়ানো নিয়ে। পরবর্তীতে যখন ইউএসএ লেখাপড়া হায়ার গ্রাজুয়েশনে আসলেন, তখন কি খাবারের যন্ত্রণাটা ছিল? তখন তো নিজেকে করে খেতে হতো। তো তখন হচ্ছে হ্যাঁ বাইরে খেতাম, আবার কখনো যেহেতু নিউ অরলিন্সে ছিলাম, তো বাঙালি খাবার খুব একটা পাওয়া যেত না, বাট দ্যাট ইজ ফেমাস ফর সি ফুড, দ্যাট প্লেস ইজ ফেমাস ফর জ্যাজ মিউজিক। সো ওদেরটাও খেয়েছি, আবার ইউটিউব দেখে দেখে রান্না করার চেষ্টাও করেছি, বা কখনো মাকে ফোন করে রান্না করার চেষ্টা করেছি। তো এই আর কি খাবারের কাহিনী। ক্যাডেট কলেজে কোনো ডিজাস্টার করেছিলেন? একবার করেছিলাম, খুবই ডিসিপ্লিনড ক্যাডেট ছিলাম, যে কারণে ক্যাডেট কলেজের লাস্ট 6 মাস আমার বন্ধু বান্ধবরা ঠিক করে যে তুই নন ক্যাডেট অবস্থায় বেরোতে পারবি না। তার মানে হচ্ছে যে ক্যাডেট মাত্রই দুষ্টুমি করতে হবে, ক্যাডেট মাত্রই নিয়ম ভাঙতে হবে, নিয়মের মধ্যে থেকে। সেই কাজটা করা হয়েছিল একবার। সেই কাজটা একবার রেস্ট চিটশিটের ডেট বাড়িয়ে দিয়ে পরে ধরা পড়লাম, এবং সে কারণে আমার এক্সট্রা ড্রিল পেতে হলো। তো পুরো কলেজে আমার সাথে আরো 5 জন সেই এক্সট্রা ড্রিল পানিশমেন্ট পেয়েছিল। কাউকে নিয়ে একটু আলোচনা হলো না, হলো শুধু কিকিকে নিয়ে, কি করে কাজ করতে পারে, মানে বিশাল আলোচনার বিষয়। কি এখন বাঙালির গর্ব আমেরিকায়, কেন? ও বাবা, গর্ব কিনা জানি না, তবে চেষ্টা করছি কাজের মাধ্যমে
লোকজনের সাহায্য করে যেতে। আমি রেড ক্রসে দুর্যোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছি, তো সেটা যতটুকু সম্ভব আমাকে সৃষ্টিকর্তা যতটুকু ক্ষমতা দিয়েছেন তা দিয়েই চেষ্টা করছি সেই কাজটা পরিপূর্ণভাবে করার। How did you get into Red Cross? I was in New Orleans, and that time I was volunteering with New Orleans Medical Reserve Corps. I was a steering committee member. So a lot of time, Red Cross and MRC was working together as a collaboration. So সেই সময় রেড ক্রসের সাথে পরিচয় হওয়ার সুযোগ আমার ঘটেছিল এবং আমার ভালো লেগেছিল যে যেভাবে করে ওরা যে কোনো দুর্যোগে, সেটা ম্যানমেড হোক, সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক, যে কোনো দুর্যোগে যেভাবে করে তারা মানুষের পাশে এসে দাঁড়ায় এবং যেভাবে করে সহমর্মিতা নিয়ে কাজ করে, সেটা আমাকে ভীষণ কাজ করেছিল। আমি এখন রেড ক্রসের স্টাফ হিসেবে কাজ করছি, কিন্তু যদি হয়তো অনির্দিষ্টকালের জন্য আমি তার রেড ক্রস থেকে কাজ করে যাব না এভাবে স্টাফ হিসেবে, যদি অন্য কোথাও যাই তাও আমার ইচ্ছা থাকবে যে আমি রেড ক্রসের ভলান্টিয়ার হিসেবে আমি কন্টিনিউ করে যাব টিল দ্য লাস্ট মোমেন্ট অফ মাই লাইফ। That's cool. Can I ask you a personal question? Sure. You had a disaster. What was that? হ্যাঁ, আমার প্রতিটা মানুষেরই তো কিছু না কিছু ডিজাস্টার থাকে, আই গেস। সো দ্যাটস দ্য আইরনি অফ মাই লাইফ, দ্যাট আই হ্যাড এ ডিজাস্টার ইন মাই লাইফ। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি টু ওভারকাম, বাট দ্য আইরনি ইজ আই এম এ ডিজাস্টার ম্যানেজার। লুইজিয়ানায় কাজ করেছি, ফ্লোরিডায় কাজ করেছি, আপস্টেট নিউ ইয়র্কে কাজ করেছি। তো কখনো সখনো ড্রাগ ডিলিং নিয়ে কাজ করতে হয়, কখনো সখনো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করতে হয়, কখনো আবার ডেড বডিও খুঁজে পাওয়া যায়, বাট দ্যাট ওয়াজ এ ন্যাচারাল ডেথ, নোবডি কিলড ইট, সো দ্যাট ওয়াজ গুড ফর মি। বাট অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, কারণ প্রতিটা মানুষই তো খুব রোমাঞ্চকর আমার মনে হয়। প্রতিটা মানুষের মধ্যে অনেক স্টোরি আছে, অনেক মানে সিক্রেসি আছে। তো সেই মানুষকে নিয়ে যখন কাজ করা হয় তখন নানান রকম অভিজ্ঞতা হয়, অ্যান্ড আই এনজয় ইট। ভয় লাগে না? ভয় একদমই লাগে না, সত্যি কথা যদি বলতে চাই, কারণ যে মানুষটা মৃত্যু ভয়কে জয় করেছে তার কাছে তার কোনো ভয়, সব ভয়ই তুচ্ছ। So you have a death threat? I didn't have a death threat, বাট একসময় মনে হতো যে মরে যাই, কি হবে থেকে বেঁচে। সেখান থেকে বেরিয়ে এসেছি রেড ক্রসের কারণে। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া।